মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রজ্ঞা ভবন হল 4-এ অনুষ্ঠিত ডিজিএসপি আইজিএসপি কনফারেন্স 2025-এর ফলাফল ভিত্তিক রাজ্যস্তরীয় সম্মেলনে যোগ দেন। এই দিনের সম্মেলনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং কনফারেন্সে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন সংক্রান্ত দিকগুলো বিস্তারিতভাবে আলোচনা হয় বলে তিনি জানিয়েছেন। সামগ্রিকভাবে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করার উদ্দেশ্যে আজকের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলতে দ্বিধা নেই, আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় 70% মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ এই যে আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায়, কিন্তু তাতে আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না, আমাদের আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। আজকের এই যে স্টেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে, সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে, তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করবো না, কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার, ওনাদের সাহায্যটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইডসগুলো আমাদের দিয়েছেন, সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ইউ শুড রিড ইট আউট, এবং পড়ার পরে আপনারা এভরিডে দেখবেন এটা মহাভারতের মতো অনেকটা, যখন ডেলি রামায়ণের মতো ডেলি পড়বেন দেখবেন কিছু না কিছু পাবেন, এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট। তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন এবং আমাদের তো নজর আছে, আমরা নিশ্চয়ই দেখব। এবং এটাও বলেছি, আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটির উপর, সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি এই কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংথেনিং হয়, তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল অ্যান্ড অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ্য সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো, ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ, তাকে আরও স্ট্রেংথেনিং করা, সেইগুলোর বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে। এবং ওনারা করেন, ওনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্কও করেন। মানে ইউ শুড বি প্রো পিপল, ইউ আর নট পুলিশ দ্যাট এভরিবডি উইল এভরিবডি উইল বি ফ্রাইটেন্ড আফটার ইউ। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন, আমি ওনাদেরকে বলেছি সবাই আমরা সাধারণ মানুষ, আলটিমেটলি যখন ড্রেস পরে, ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিষয়। সে ডাক্তারই হোক, যখন অ্যাপ্রন পরে, আমি সবসময় বলি ইট ইজ ইউর অলঙ্কার। যখন পুলিশ, সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিংয়ে ব্যবস্থা পেল, সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলঙ্কার, কিন্তু সে যখন সেটা খুলে বাড়িতে রাখে, সে এটার দিকে তাকায়, হি গেজ অ্যাট দো ড্রেসেস এবং হি অর শি শুড বি প্রাউড অফ ইট। আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের আমাদের থাকে, ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে, তারপরে আপনার যে জায়গায় আপনি কাজ করেন সেই জায়গায় আপনি পৌঁছবেন, এবং অ্যাটলিস্ট ইউ শুড স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না। তো দিস ফেশিয়াল এক্সপ্রেশন অর ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্রো পিপল। তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, এবং যত ক্রাইম আমাদের থার্ড পজিশনে, যেহেতু আমি আজকে 28টি রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে থার্ড, ওয়াই নট ফার্স্ট, আমি সেটাও ওনাদের কাছে আবেদন করেছি। কেননা ত্রিপুরা একটা মডেল তৈরি হোক আগামী দিনে সমস্ত রাজ্যের মধ্যে, সারা আমাদের দেশের মধ্যে, এবং ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ দ্যাট দিস ক্যাপাসিটি ইউ হ্যাভ। তো ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।